তো এবার তো অনেক কেউ কিন্তু শুনেছি আমরা 4-5টা নাকি বিয়ে করে নিয়েছে, তো 2-4 মাসের বেশি কেউ ডেকেনি। তো ওই ফার্স্ট টাইম এত লং টাইম কাটালো একজনের সাথে, তো সেটা হচ্ছে 1.5 বছর। তো নাম আমি কিছু বলতে চাই না, আমার এসব নিয়ে মানে আলোচনা করতে ইচ্ছা করে না, তবুও আমার এই ঘটনাটা শুনে এতটা হাসি পেয়েছে। আর ভগবানকে ডেকেছি অনেক, আমার সাথে যা হয়েছে সেটা তুমি বিচার করো। তো সেই বিচার আজকে ভগবান দেখিয়ে দিয়েছে বলি যুগেটা। 5G চলছে আমাদের ইন্ডিয়াতে, বাইরে তো অনেক বেশি। তো 5G-তে এত স্পিডে মানুষকে ভগবান যে বিচার করে দেয় সেটা আমি আগে থেকেই জানতাম। তো সেই 14 আগস্টের কথা শুনলে মানে মনে পড়লে আমি এখনো প্রচন্ড হাসি। আমাকে বলছে একজন মানে সেই মহাপুরুষ যে স্বামীদের কি বলে ওই মানুষের একটা নিয়ে ইয়ে করে না, যে উপমা দেয় না, যে এটা দেখে তুমি শেখো, ওটা দেখে শেখো, তো এনাকে দেখে শেখা উচিত, এত ভালো স্বামী উনি। তো আমি তখন তো আর এই 14 আগস্ট তখন তো আমি জানতাম না যে এনার এই কেলোকিতে এরকম 4-5টা বউ ওনার চলে গেছে। তো আমি হচ্ছি যে মনে হয় ব্যাচলার, কোনো বিবাহিত নয়। তো সেই ভেবে আমি কথা বলছিলাম 14 ফেব্রুয়ারি ঝামেলাটা যখন হয় রাত্রেবেলা। তো আমাকে বলছে বউ বলতে হয় কিভাবে জানিস? আমি বলছি আরে ইয়ার তুই তো আমি আমার তো মনে হয় তুই ব্যাচলার, তো বিয়ে করেছিস, তুই কি করে জানলি ভাই? তুই কি করে জানলি বিয়ে করে বউ কি করে পাল্টা? তুই আমাকে শেখাচ্ছিস? আর 5 বছর সংসার করছিস, আমাকে শেখাচ্ছিস তুই বউ কি করে পাল্টা? তো আমাকে শেখাচ্ছে এরকম। তো আমি বললাম আচ্ছা তো তুই পাল্টে জানিস? যা আমি দেখলাম তাদের মধ্যে অনেক কিছু কথাবার্তা হয়েছে নিশ্চয়ই, অনেক আজে বাজে কথা, হয়তো ভুল কথা ঠিক যাই বলেছে, যার জন্য এত বড় সাহস পেয়েছে আমাকে এই কথা বলতে। তো বলছে আচ্ছা তুই পারিস ভাই, তুই তাহলে কি ওকে বিয়ে করবি? বলছে প্রয়োজন আমি তাই করবো, আমি ওকে অনেক ভালোবাসি। আরে এই আমার সামনে এই কথা বলছে, কি বলবি? তো দুটাকে গালাগালি তো আমি দিয়েছি, তো যার জন্যই অশান্তিটা, ওই অশান্তিটা হয়েছে এই পক্ষে আমি গালাগালি দিয়েছিলাম। তাহলে হচ্ছে আচ্ছা তো অনেক ভালোবাসা চলে গেছে আর আমি তো গালাগালি দেবই। তো এইটা কেন শোনালাম? এই যে যারা, আমি নাম নিচ্ছি, টিনার হয়ে যারা ভিডিও করে অনেক কথা শোনাচ্ছে যে হ্যাঁ সন্দীপ বার করে দিয়েছে মেয়েটার উপরে অত্যাচার করে, মেয়েটার উপরে অত্যাচার করে, তার আগে কিন্তু ফোকলার সাথে কিচ্ছু ছিল না, তাই না? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে, কিছু টিনার পাশে যে যারা দাঁড়িয়েছে তাদেরকে জুতাতে। টিনার পাশে দাঁড়িয়ে টিনার সর্বনাশ করেছে, টিনাকে ভালো বুদ্ধি দেয়নি। আজ টিনা বুঝতে পারছে না, কিন্তু টিনা একদিন রিয়েলাইজ করবে যে এরা আমাকে, আমি তো নোংরামো করেছি কিন্তু সেখান থেকেও ফেরার রাস্তা ছিল যদি আমাকে এরা সুবুদ্ধি দিত, কিন্তু সুবুদ্ধি এরা দেয়নি, এরা টিনাকে আরও খারাপ পথে নিয়ে গেছে। দেখো একটা কথা বারবার বলতে বাধ্য হচ্ছি, অনেকেই বলছে সঙ্গীতা ম্যাডামকে যে আপনি কেন টিনার পাশে দাঁড়াচ্ছেন না। কোথাও বলেছে টিনার পাশে সঙ্গীতা ম্যাডাম দাঁড়াচ্ছে না? টিনার পাশে তো বরাবরই, যদি নাই দাঁড়াতো তাহলে তো দিদিভাই তোদের মতো ওই যে টিনাকে গর্তে ফেলে দিয়েছিস, নোংরা পথে নিয়ে গেছিস, তাহলে দিদিভাই সেই হিসাবেই ভিডিও করতো, সেই হিসাবেই কথা বলতো, তাই না? হ্যাঁ ভিডিও করতো তোদের মতো। তোরা যেভাবে কন্টেন্ট বানাচ্ছিস টিনাকে, তাহলে দিদিভাইও বসতো টিনাকে একদম নোংরামো করার জন্য। চল তোরা দিদিভাইয়ের কাছে প্রশ্ন করছিস, শোন না একটা কথা শোন, দিদিভাই বরাবরই মেয়েদের পাশে, ঠিক আছে? বরাবরই মেয়েদের পাশে, সুবুদ্ধি ওকে দিয়েছে। দিদিভাই পড়াশুনোর কথা বলেছে, দিদিভাই হাতের কাজের কথা বলেছে, দিদিভাই পার্লার ট্রেনিংটাও নিতে বলেছে, দিদিভাই নাচের ট্রেনিংও নিতে বলেছে। তুমি তো পড়াশুনো জানো, তুমি ভালো পথে থাকো, এরকম নোংরামো করো না। সন্দীপের সাথে সংসার নাই হতে পারে, তোমার তো জীবন আছে, মেয়ে হয়ে মেয়ের পাশেই দাঁড়িয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোরা আবার কি করে বলছিস যে একটা মেয়ের পাশে দাঁড়াচ্ছে না? আর আমরাও টিনার পাশেই আছি। দেখ টিনার পাশে যদি না থাকতাম না তাহলে টিনাকে সুবুদ্ধি দিতাম না। দেখ হ্যাঁ টিনা নোংরামো করছে, সেটাকে টিনাকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু একটা মানুষ যখন নোংরামো করে, ভুল করেই করুক জেনে বুঝে করুক, তাকে কিন্তু শুধরানো যায়। তোরা শুধরিয়েছিস, বারবার মানে একটাই কথা বলছিস যে সন্দীপ তাকে বার করে দিয়েছে অত্যাচার করে, কিন্তু এটা এই কথাটা যেটা বললো সন্দীপের বাড়িতে ছিল তখন টিনা, ফোকলাকে গালাগালি করেছিল বলে এই অশান্তি, এটা আমরা আগেও জানি, আবারও নতুন করে সন্দীপের মুখে শুনলাম। আবার ফোকলা বলে বউ কি করে পুষতে হয় তুই জানিস, যে কিনা নিজেই কতগুলো বউ রাখতে পারিনি, আবার অন্যকে বলছে। তো যাই হোক, হাসি তো প্রচুর পেলাম সন্দীপের ভিডিওটা দেখে, প্রচণ্ড আমরা হাসি পেয়েছি, হাস্যকর না হাসি পাইছি, হাস্যকর না হাসি পাইছি। তো এই কথাটাই আজ ফোকলাকে বলছি, ফোকলা বউ কী করে পোষে? ও ফোকলা, ওই যে রেকর্ডটার আরও যে প্রমাণগুলো থাক, সব কিছু এখানে বলা যাবে না, যেগুলো যেগুলো অলরেডি বলার বলে দিয়েছি, আরও কিছু বাকি আছে বলবো, তবে একটু সময় লাগবে। ফোকলা বউ কী করে পোষে তোর কাছে জিজ্ঞাসা করছি, এই ফোকলা বউ কী করে পোষে? তোর হাত ধরে তো টিনা গেছিল,
তাহলে বউ কি করে পোষে? সন্দীপ তো বউ পুষতে পারেনি, তাহলে আজ তুই বউ পুষতে কেন পারলি না? 1.5 বছরের পর মাথায় মানে ছাদটাও দিতে পারলি না কেন রে? মাথার ছাদটা কেন দিতে পারলি না ঠিকঠাক? এখনও কেন ফ্ল্যাটে ভাড়া থাকতে হচ্ছে? এটার উত্তর দিতে পারবি? তুই সন্দীপকে জ্ঞান দিতে এসেছিলিস? হ্যাঁ, আর এটাতে ইন্ধন জুগিয়েছে যারা টিনার পাশে দাঁড়িয়েছিল তারা। আজকে টিনাকে সঠিক পথে এরা আনতে পারতো। হ্যাঁ, আমি বলছি বন্ধুরা, একই কথা বারবার বলবো, আজকে টিনাকে সঠিক পথে এরা আনতে পারতো, কিন্তু সঠিক পথে এরা আনেনি। এরা খারাপ পথে ঠেলে দিয়েছে। ভুল মানুষ মাত্র করে, ঠিক আছে? আজকে মেয়েটাকে যে পথে তোমরা নিয়ে গেছো সেটার জন্য তোমরা দায়। এখন বলে মেয়েটাই তো গেছে নোংরা। নোংরা তো কি হয়েছে? আজকে ফাটলটা তোরা ধরিয়েছিস, স্বামী স্ত্রীর মাঝখানে তোরা ঢুকেছিস। আমারও মনে পড়ে দেবো, সোমনাথ মন্দিরের ক্ষেত্রেও সেটাই করেছিলিস না? সোমনাথকে পাশে দাঁড়িয়ে সোমনাথের হয়ে ভিডিও করে যখনই মন্দিরের সোমনাথ এক হয়ে গেল, ফেলা থুতু চাটে, এক ভাতারকে ছেড়ে এক ভাতার ধরে আর এক ভাতারকে ছেড়ে, এই বলেছিলিস না? ভুলে গেছিস সব? তোরা স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে তোরা অশান্তিটাকে এইটুকু থেকে এত বাড়াস। সন্দীপ যখন ডেকেছিল তখন তোরা কেন মাঝখানে ঢুকেছিলিস? টিনাকে তোরা ভালো পথে নিয়ে যেতে পারতিস, এবং এটার জন্য টিনার পরিবারও দায়। আজকে টিনাকে আমি একটা কথাই বলবো, হয়ে গেল। শেষ বয়সে কে দেখবে? শেষ বয়সে কেউ থাকবে না। এতগুলো যে এই যে এতগুলো ছেলের সাথে এই যে সব কীর্তিকলাগুলো করছো, আরে ভাই একটা স্বামীর সাথে হলো না, ঠিক আছে, যেটাকে ধরেছো সেটাকেও গেল, আবারও 2-3টে। ভাই কটা লাগবে? লাইসেন্স বানাতে হবে তো এবার। লাইসেন্সটা কি সেবক দাদা বানিয়ে দেবে? কারণ সোনাগাছির মেয়েদের লাইসেন্স আছে ভাই, আছে লাইসেন্স। তোমাকে কি লাইসেন্সটা সেবক দাদা বানিয়ে দেবে, না তোমার পরিবারের লোকে বানিয়ে দেবে? আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, তেতো লাগছে, আমি একটু ঝাঁঝালো কথাই বলি। আজকে যারা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে নিয়ে ভিডিও করছে না, তোমাকে সাপোর্ট করছে না, এরাও তোমার পাশে থাকবে না। তোমাকে খারাপ পথে এরা ঠেলেছে, তুমি তো খারাপ পথে নিজে থেকে গেছো, কিন্তু খারাপ পথে থেকে মানুষকে ঠিক পথে আনা যায়। এরা করতে পেরেছে? এরা নাকি প্রতিবাদ করে, এরা নাকি শীত দ্বারা এদের সোজা, এরা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকে, এরা সত্যের পাশে থাকে, এরা সত্যের পাশে নয়। আজকে বারবার সন্দীপের দিকে ঠেলা হচ্ছে যে সন্দীপ টিনাকে বার করে দিয়েছে, তাই টিনা করতে বাধ্য হচ্ছে। না, সন্দীপ তো টিনাকে বার করে দেয়নি। কোথায় বার করে দিয়েছে সন্দীপ টিনাকে? আরে ভাই, যখন এই ঘটনাটা ঘটেছে অবশ্যই সন্দীপ তো ফুল বেলপাতা দিয়ে পুজো করবে না, না ফোগলাকে করবে, না টিনাকে করবে? তোমরা একটু ভেবে বলো না, করবে? তা সেই অশান্তিটার জন্য টিনা বেরিয়ে এসছে, কিন্তু বারবার ওই তোনা দিদি নাও ঝোলা তোনা দিদি বারবার সন্দীপের দিকে আঙুলটা তুলো না। আঙুলটা সন্দীপের দিকে একদম তুলবে না, ঠিক আছে? সন্দীপের জায়গায় সন্দীপ ঠিক আছে। তোমরা কি করছো সেটা নিজের চোখে তোমরা দেখো। একটা লিমিট থাকে, লিমিটটা ক্রস করে যাচ্ছ। না টিনাকে সুবুদ্ধি দিচ্ছ, না বাচ্চাটার ভবিষ্যতের কথা বলছো। বাচ্চাটার ভবিষ্যতের কথা না, বাচ্চাটার ভবিষ্যতের কথা ভাবোনি। যদি ভাবতে তাহলে টিনাকে সুবুদ্ধি দিতে। আজকে টিনার হয়তো শুনতে খারাপ লাগবে কথাগুলো, আমি নাম নিয়ে বলছি, যেহেতু তোমরা নাম নাও না, চলো আমি নাম নিচ্ছি। এই কারণে আমি টিনাকে বুদ্ধি দিচ্ছি, কারণ আমি এখনও চাই টিনা যদি সঠিক পথে আসতে চায়, আমি এখনও বলছি টিনার পাশে দাঁড়াবো। আমরা সবাই টিনার পাশে দাঁড়াবো। হ্যাঁ, সন্দীপের সাথে সংসার করতে বলছি না, এটা কিন্তু বলছি না। আমরা বলছি ও যদি সঠিক পথে আসতে চায়, আমরা প্রত্যেকটা মানুষ টিনার পাশে আমরা দাঁড়াবো। একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াবো, কারণ যে পথে টিনা চলে গেছে, যে যতই চোর হোক না কেন, ডাকাত হোক না কেন, খুনি হোক না কেন, থানায় যখন নিয়ে যায় তাকে কিন্তু মেরে দেয় না, তাকে শুধরাবার জন্য থানাতে ভরে, তাকে মারে শুধরাবার জন্য, তাই তো? তা টিনা যতই নোংরা কাজ করুক না কেন, টিনাকে আমরা ভালো কথা বলছি, আমরা টিনাকে শুধরাবার চেষ্টা করছি, কিন্তু তোমরা মাঝখান থেকে শুধরাতে দিচ্ছ না, মেয়েটাকে শুধরাতে দিচ্ছ না। মেয়েটা নোংরামো করুক এটাই চাইছো তোমরা, তাই না? মেয়েটা নোংরামো করুক। আর বারবার একটা কথা আমি লাস্টে যেতে যেতে বলে যাচ্ছি সন্দীপের দিকে, প্লিজ আঙুলটা তুলো না। সন্দীপ কিন্তু বার করে দেয়নি, এটা আমরা আগেও দেখেছি। কই সন্দীপের ভিডিওতে তো আমরা দেখিনি, কই টিনা তো তখন বলেনি আমাকে মারধর করে বার করে দিয়েছে, কিসের জন্য সেটা তখন বলেছিল? শুধু বলেছে আমাকে মারধর করে বার করে দিয়েছে, বলেছিল তো, কিন্তু কিসের জন্য সেটা বলেছিল পরে যখন কমিউনিটি পোস্টটা দিল ফোগলার সাথে পিড়িতে মজিয়া মন কি বাহারি কি বাডো, তখন আমরা জানতে পারলাম সেটা কে করেছিল।
আর বউ বেচে খাওয়ার কথা বলছো সোশ্যাল মিডিয়াতে, বউ বেচে সবাই খায়, বউ বেচে সবাই খায়। তুমিও তো এখানে মুখ বেচতে বসেছো, তোমার বর বসায়নি সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, এখন যদি বলি আমার বর আমাকে বসায়নি, আমি নিজে থেকে বসেছি, তাহলে ভাই কতদিন? তাহলে তো বর কেলাবে। বরের যদি সাপোর্ট না থাকে, পরিবারের যদি সাপোর্ট না থাকে, আমি কি কাজ করতে পারবো এখানে? আরে পরিবারের সাপোর্ট থাকে, তাহলে তো তোমার বরও তোমাকে বিচতে বসেছে। আর বেচু বেচু করে ওই দিককার কিছু ওই পাঠা ছাগল যারা আছে, ঠিক আছে, কাক চিল শকুন যারা আছে, তাদের বাড়ির বউয়ের ঠ্যাং বিক্রি করে খেয়েছে। তাহলে সোমনাথ শুধু কেন সন্দীপকে বলা হচ্ছে বউ বেচে খায়? বউ বেচে সন্দীপই খেয়েছে না? সন্দীপই বউকে মেরে বার করে দিয়েছে, সন্দীপই সব কিছু করেছে, সন্দীপই মনে হয় পরকিয়া করার জন্য রাস্তায় ঠেলে দিয়েছে, তাই না? সন্দীপই মনে হয় ফোগলাকে এনে দিয়েছে, তাই না? কি বলতে চাইছো? তোমরা বারবার বলো না একটা বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে বলছি না, তোমরা বাচ্চাটা সর্বনাশ করছো, এখনো তোমরা থামছো না। দেখো এই বিষয়ে সোমা ধরিত্রী ছিল না, কিন্তু তোমরা যে লেভেলে নেমে গেছো না এই দুটো পরিবারকে নিয়ে, হ্যাঁ এই টিনার পরিবার বলো, টিনাকে বলো, বা সন্দীপের পরিবার বলো, সন্দীপকে বলো, তোমরা সেই মানে সাংঘাতিক লেভেলে নেমে গেছো। এই দুটো পরিবারকে তোমরা বাঁচতে দিচ্ছ না। কেস হচ্ছে কেসের মতো চলুক না, তোমাদের এত নাক গলানো কিসের? আজকে টিনাকে যে সর্বনাশটা নিজে করেছে, আমি আবারও বলছি নিজে যে করেনি না, টিনা যদি সর্বনাশ না করে নিজে থেকে, সেটা কি করে হয়? অন্যজন তো করতে পারে না, কিন্তু সেই সর্বনাশের রাস্তা থেকে মানুষকে ঠিক পথে আনা যায়, সেটা করেছো তোমরা। একটু ভেবে দেখো তো, করেছো? করনি। বারবার টিনার মনে তোমরা বিষ ঢেলে গেছো, আর সন্দীপের পক্ষে যারা আছে তারাও সন্দীপের মনে বিষ ঢেলে গেছে, সেটা আমরা ভালো করে জানি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই থাক, অনেক বড় হয়ে গেল। আমি আবারও আরেকটা ভিডিও করবো, আমার অনেক কথা বলার ছিল। তবে খেলাটা এবার যা জমবে না, ঠিক আছে? টুনা দিদি সব কিছু জেনে বুঝে এবার তুমি কিন্তু সামলিও, ঠিক আছে? সামলাতে এবার তোমাকেই হবে টোনা দিদি। তোমরাই দুদিন বাদে, আমি একটা কথা বলছি, তোমাদের কথা মতো যদি টিনা না চলে না, দুদিন বাদে তোমরাই বাজারে বিক্রি করবে। তোমরাই তখন বলবে তুই বেশ্যাপট্টির মেয়ে, লাইসেন্স করেছিস? তোমরাই বলবে টিনাকে। তাই টিনাকে আমি এখনো বলবো, টিনা তুমি সংসার করবে না জানি, কিন্তু এই খারাপ পথে তুমি যেও না, ভবিষ্যৎটা খুব খারাপ। বুড়ো বয়সে কেউ দেখবে না, যৌবন যতদিন আছে ততদিন, আমি বাস্তব কথা বলছি, যৌবন যতদিন আছে ততদিন। মাথার ছাদ যদি না থাকে না, একটা মাথার ছাদে স্বামী, মানে স্বামী তো মাথার ছাদ, সে যদি না থাকে না, ওই কাক চিলে খাবে ঠিকই, কিন্তু বুড়ো বয়সে দেখবে কে? সন্তানও দেখবে না। তাই নোংরামও করো না, ঠিক আছে? কষ্ট করে ইনকাম করো, নোংরা পথ থেকে বেরিয়ে আসো। এই যে নানান ছেলের সাথে তুমি যেগুলো করছো, ওই যে বললাম না ফ্ল্যাটের সিসি ক্যামেরা ফুটেজ, ফোগলাকে যতটা বোকা ভাবো ও ততটা বোকা নয়, ঠিক আছে? ফোগলা বোকা নয়, ফোগলাকে সাপোর্ট তো দূর কি বাদ। হ্যাঁ, কিছুক্ষণের জন্য দিদিভাই ভেবেছিল এই ছেলেটাকে মারধর করছে, হ্যাঁ মারধর তো করেছেই, বাদ দাও, ভেবেছিল যে না ছেলেটাকে বাঁচাবো, কিন্তু এই ছেলেটাই তো নোংরা, মধু খাওয়া হয়ে গেছে, এখন অন্য মধু চাই, তাই না ফোগলা? আবার নিজের পিঠ বাঁচাবার জন্য বলছো আমি কিছু প্রমাণ দিইনি। কোথায় গেল মুখটা দেখিয়ে বলো, চোখে চোখ রেখে বলো তো, প্রমাণ দাওনি তুমি কিছু। তুমি যে কতটা শয়তান আর কতটা বদমাইশ, হ্যাঁ আমরা জেনে গেছি, আর বেশি কিছু বলবো না। চলো আসছি, বারবারও একটা কথা বলছি, সন্দীপের দিকে আঙুলটা তুলো না, ঠিক আছে? প্রথমে আমিও তুলেছিলাম, তারপরে ভেবে ভেতরে ঢুকেছি। একটা মেয়ে যদি চাইতো যে আমার স্বামীর বাড়িতে আমি থাকবো, কে আমাকে বার করছে, মারধর করছে, আমি যদি ঠিক থাকি, কার বাপের ক্ষমতা আছে দেখতাম টিনাকে বার করে দেওয়ার, ঠিক আছে? টিনা নিজে থেকে বেরিয়ে গেছে।